এই যে ঘটনাটা ঘটলো, এটা আমি খুশি, বাংলাদেশ খুশি, বাংলাদেশের জনতা খুশি। কারণ বাংলাদেশের মানুষ চাই, বাংলাদেশের জনতা চাই আগামীর বাংলাদেশে যাতে কোনো স্বৈরাচারের অস্তিত্ব না থাকে। এই 32 নম্বরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এই 32 নম্বরের অস্তিত্বকে চিরতরে শেষ করে দেওয়া হয়েছে। এটা এজন্যই যে এই 32 নম্বর থেকে স্বৈরাচার শেখ মুজিবের স্বৈরাচারী আবিষ্কার করত। এই 32 নম্বর হলো ইসলাম বিরোধী এবং স্বৈরাচারী প্রথম আড্ডাখানা। তাই এই 32 নম্বরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের মানচিত্র চাই আগামীর বাংলাদেশ হবে সৎ ব্যক্তিদের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, নারে তাকবীরের বাংলাদেশ। জয় বাংলাকে মানুষ লাথি মেরে বিদায় করে দিবে এবং এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করবে। ভারতের দালালি করে এই বাংলাদেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশ সে আপন শক্তিতে বলিয়ান হয়ে এই পৃথিবীর মানচিত্রে দাঁড়াবে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলতে চাই, এই শেখ মুজিবের যে 32 নম্বর, এটাকে পাবলিক টয়লেট বানানো হোক, এটাকে টয়লেট বানানো হোক, ইতিহাস হোক যে যারাই স্বৈরাচারী করবে, যারাই মানুষকে হত্যা করবে, গুম করবে, আইনাগর তৈরি করবে, এদের পরিস্থিতি এরকম হবে। তাই স্পষ্ট পয়গাম অন্তর্বর্তী সরকারকে বলবো, এই বাংলাদেশের যত জায়গায় আওয়ামী লীগের স্থাপনা আছে, যত জায়গায় আওয়ামী লীগের এইসব বাসভবন রয়েছে, প্রত্যেকটাকে ধ্বংস করে টয়লেট বানানো হোক আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না, এদেরকেও নিষিদ্ধ করা হোক। এই বাংলাদেশে আওয়ামী লীগের মায়ের কান্না যারাই কানবে, এদেরকে এই ছাত্র জনতা কুলাঙ্কিত ঘোষণা করবে এবং এদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবে। এই বাংলাদেশ হবে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ, ভারতের দালালি মুক্ত বাংলাদেশ। বাংলাদেশ ভারতের দালালি করবে না। এই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে এনে অতি সত্বর সবার সম্মুখে, জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক। কারণ এর হাতে ছাত্র জনতার রক্ত লেগে আছে, মুসলমানের রক্ত লেগে আছে, পিলকানায় বাংলাদেশ প্রেমিক সৈন্যদের রক্ত লেগে আছে, 2013 সালে আমার ভাইদের রক্ত লেগে আছে, আবু সাইদের রক্ত লেগে আছে, মুগ্ধর রক্ত লেগে আছে। সুতরাং এই শেখ হাসিনাকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির কাছে তুলে এই পৃথিবীকে একটা মেসেজ দিতে হবে যে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে ছাড় দেয় নাই, যায় নাই, একটা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? এখন এই যে আপনারা যেই কথাটা বললেন, আপনি তো মাদ্রাসার ছাত্র, তাই না? এখন যারা এই বাড়িটা ভাঙছে তখন তার মাদ্রাসার ছাত্ররা ছিল না? ছিল, কিছু ছাত্র ছিল। আচ্ছা, তাহলে এই যে ভাঙার নেতৃত্বে কারা ছিল বলে আপনি মনে করেন? এটা ছাত্র জনতার নেতৃত্ব এবং এটা বাংলা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। মুসলমান সেক্ষেত্রে অন্য হিসাব, আমি মুসলমানের কথা বলি নাই। এটা কোনো রাজনৈতিক ব্যানারে ভাঙিয়েছে নাকি ছাত্র জনতারা ভেঙেছে? ছাত্র জনতার ব্যানারে ভাঙছে। শেখ হাসিনা বারবারই কিন্তু একটা বিষয়কে ইস্যু করে যে জঙ্গিবাদী প্রতিষ্ঠা হচ্ছে বাংলাদেশে, সে না থাকলে জঙ্গিবাদী প্রতিষ্ঠা হয়। তো সেটাই কি মানে প্রচারের জন্য এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে কিনা, গণভবনের পুনরাবৃত্তি হয়েছে, এই ব্যাপারে আপনার কিছু মত আছে? বাংলাদেশে মূলত জঙ্গি হলো শেখ হাসিনা, উনি জঙ্গি শেখ হাসিনা। আপনারা প্রমাণ চান, প্রমাণ দেব। যারা জঙ্গি তারাই পিলকানায় হত্যা করেছে, যারাই জঙ্গি তারাই 13 সালে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যারা জঙ্গি তারাই এই 5 আগস্ট, এই জুলাই বিপ্লবে আমার ভাইদেরকে শহীদ করেছে, হাজার বুককে খালি করেছে। মূলত জঙ্গি শেখ হাসিনা। কিন্তু যারা বিপ্লবী, যারা বাংলাদেশকে রক্ষা করতে চায়, তাদেরকে শেখ হাসিনা জঙ্গির অপবাদ দিয়ে বাংলাদেশ থেকে যে ইসলামের জাগরণ, বাংলাদেশ রক্ষার্থে যারা কাজ করতেছে তাদেরকে দমিয়ে রাখতে চায়। এটা হলো শেখ হাসিনার একটা কৌশল। এই কৌশল আর বাস্তবায়ন হবে না। এইসব জঙ্গির তামাশা আর বাংলাদেশের মানুষ দেখবে না। অনেক জঙ্গির তামাশা করে সাইকির মতো মানুষকে জেলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক জঙ্গির তামাশা করে আমার ভাইদেরকে নির্মমভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, আয়নাগরের মধ্যে তাদেরকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এইসব জঙ্গির তামাশা, এইসব জঙ্গিবাদের অপবাদ আর বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। এই আন্দোলনটা যারা করেছে, যারা এই ভবনটা ভেঙেছে, যারা এই স্বৈরাচার শেখ মুজিবের 32 নম্বরকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে, আমি মনে করি এরা হলো এই যুগের সূর্য সন্তান। এরা হলো এই যুগের সূর্য সন্তান। কারণ যারা সূর্য সন্তান হয় তারা এভাবেই বিপ্লব করে স্বৈরাচারদের পতন ঘটিয়ে দেয়। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেসেজ দিতে চাই, ভারতে বসে এসব তামাশা আর করবেন না। যদি তামাশা করেন আমরা সীমান্ত পাড়ি দিতে বাধ্য হব। তোমাকে বাংলাদেশে আনে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে দাঁড় করাবো ইনশাআল্লাহ। ছাত্র জনতার এতটুকু পাওয়ার আছে, এই বাংলাদেশের ছাত্র জনতার এতটুকু পাওয়ার আছে যে ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে আসার। তাই তাদের কাছে আছেন, ভালোভাবে থাকেন।
বাড়াবাড়ি করবেন না, বাংলাদেশ নিয়ে এসব তামাশা করবেন না। মাত্র তো 1 নম্বর স্লিপ, মাত্র তো একটা নমুনা দেখাইছি, একটা দৃষ্টান্ত দেখাইছি। আপনি লাইভে আসবেন, এইটার জন্যই ছাত্ররা বিক্ষিপ্ত হয়ে, জনগণ ক্ষুব্ধ হয়ে একটা দৃষ্টান্ত দেখালো 35 নম্বরে। আরেকবার যদি এসব তামাশা করেন জঙ্গিবাদের, তাহলে এই বাংলাদেশ থেকে চিরতরে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নাম যারা নেবে এদেরকে চিরতরে করে দেওয়া হবে, মাটির সাথে এদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হবে।